হ্যালো ফ্রেন্ডস, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে সবাইকে। জয় শিবশক্তির জয় হো, আমার আর্কেঞ্জেল মাইকেলের জয় হো। হে আর্কেঞ্জেল মাইকেল, আমাকে গাইড করুন। আজকের রিডিংয়ের টপিক হলো থার্ড পার্টি ও তান্ত্রিকের মাধ্যমে যে তন্ত্রক্রিয়াগুলো করছিল এতদিন ধরে, যে তন্ত্রক্রিয়ার ফলে আপনি খুবই সমস্যার সম্মুখীন হয়েছেন। আপনি, আপনার সন্তান, ফ্যামিলি, স্বামী সবাই খুব বিপর্যয়ের মধ্যে ছিলেন। সেই ক্রিয়াগুলো এক এক করে ব্যাকফায়ার হওয়ার কারণে তান্ত্রিক ও মহিলা শত্রুর মধ্যে প্রেজেন্ট সিচুয়েশান কি সেটাই দেখব। আর এই যে তন্ত্রক্রিয়াগুলো ব্যাকফায়ার হওয়ার কারণে মহিলা শত্রুর উপরে কি এফেক্ট পড়ছে, মহিলা শত্রুর প্রেজেন্ট সিচুয়েশান কি, বর্তমান কিভাবে উনি চলছেন, কিভাবে আছেন, ওনার থিঙ্কিং কি, নেক্সট ওনার অ্যাকশান কি হবে, সেগুলো সম্পর্কে আজকে জানব। এই রিডিংটি টাইমলেস রিডিং। যখন দেখবেন আপনার সঙ্গে রেজোনেট করতে পারে, 6 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর পরে যখনই দেখবেন আপনার সঙ্গে রেজোনেট করবে। এই রিডিংটি অল জোডিয়াক সাইনের জন্য। এটি একটি টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। এটি একটি জেনারেল রিডিং। কারোর সঙ্গে ম্যাচ করতে পারে, আবার নাও করতে পারে। আজকের মহিলা শত্রু ও তান্ত্রিকের মধ্যে প্রচুর ঝগড়ার সিচুয়েশান দেখছি। মহিলা শত্রু ও তান্ত্রিকের মধ্যে খুব কথা কাটাকাটি হয়েছে। কেননা মহিলা শত্রু আপনার উপরে একটার পর একটা তন্ত্রক্রিয়া করেই গেছেন। কারো 15 বছর হতে পারে, 25 বছর হতে পারে, কারো 6 ইয়ার্স হতে পারে, 10 ইয়ার্স হতে পারে। যেমন আপনার সঙ্গে রিডিংটি ম্যাচ করে সেভাবেই নেবেন। জেন্ডার স্পেসিফিক নয়, আপনি স্ত্রী হতে পারেন, পুরুষ হতে পারেন, সেভাবেই নেবেন। আজকের তান্ত্রিক যে ক্রিয়াগুলো আপনার উপরে দীর্ঘদিন ধরে করে এসছেন, সেই তান্ত্রিক ক্রিয়া একটু একটু করে তান্ত্রিকের উপরে ব্যাকফায়ার হচ্ছে। এবং মহিলা শত্রু ও তার কোনো টিনেজ বেবি থাকতে পারেন, টিনেজ বেবির উপরে বিশেষ করে প্রচুর পরিমাণে ক্রিয়াটি ব্যাকফায়ার হয়েছে। কেননা মহিলা শত্রু আপনার কোনো টিনেজ বেবির উপরে বারংবার তার ফিউচারকে নষ্ট করার জন্য, তার ভবিষ্যৎটাকে মাটি করে দেওয়ার জন্য তান্ত্রিকের কাছে বারংবার গিয়ে আপনার বেবির উপরে, আপনার বেবির কেরিয়ারকে ডাউন করে দেওয়ার জন্য বারংবার আপনার বেবির উপরেই এই ক্রিয়া করা হয়েছিল। আর আপনার উপরে, আপনার হাজব্যান্ড ওয়াইফের উপরে এই ক্রিয়া বারংবার যতবার করেছিল, টানা 15 ইয়ার্স করে এসছে। আর আপনার উপরে এতবার তন্ত্রক্রিয়া করার কারণে এই তন্ত্রক্রিয়া 2026 সালে, এটি হচ্ছে শনির সাল, শনিদেবের সাল, তাই শনি ঠাকুর জাস্টিস করছেন। শনি ঠাকুর আর সূর্য দেবতা জাস্টিস করছেন। কেননা আপনার জীবনে এই তন্ত্রক্রিয়ার প্রভাব এমনভাবে পড়েছিল যা বিগত 25 বছর, 15 বছর, কারো হাইলি পিক হচ্ছে 9 ইয়ার্স, এমনভাবে কেটেছে। বিশেষ করে 2029-এর পর থেকে আপনার জীবনে একটার পর একটা টাওয়ার মুভমেন্ট আসতেই আছে। বিশেষ করে আপনার এবং আপনার হাজব্যান্ড বা স্ত্রী হতে পারে, যেমন আপনার সঙ্গে রেজোনেট করে তেমন নেবেন। আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না, যারা সিঙ্গেল আছেন, কারুর বিয়ের কথা চলছে, তার সঙ্গে এই রিডিংটা প্রচুর পরিমাণে রেজোনেট করবে। আপনাদের মধ্যে সম্পর্ক ভালো চলছিল না, একটার পর একটা টাওয়ার মুভমেন্ট আসতেই আছে। কারো স্বামীর সঙ্গে সম্পর্ক একদমই খারাপ লেভেলে চলে গেছে। আবার কারো ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের কথা বর্তমান চলছে। আবার কারোর বাড়িতে বাবা মায়ের উপরে এই তন্ত্রক্রিয়া করার কারণে কারোর বাবা কিংবা মা এ পৃথিবী থেকে চলে গেছেন। কারো বাড়িতে ইয়াং এজ পারসন, কেউ 36 ইয়ার্স
46 ইয়ার্স 15 ইয়ার্সের মধ্যে কেউ হতে পারেন, তিনিও নেই এই পৃথিবীতে। এই সবই কারণে আবার কি করছে এই থার্ড পার্টি, মানে শত্রু মহিলা আপনার বাচ্চার উপরেও কুনজর দেওয়ার কারণে কারো 2টো বাচ্চা হতে পারে, ছেলে কিংবা মেয়ে হতে পারে, কারো 3টে বাচ্চা হতে পারে। এদের পড়াশোনার উপরে এমনভাবে কালী ক্রিয়া করা হয়েছিল, তান্ত্রিক ক্রিয়া করা হয়েছিল, যার কারণে বাচ্চার পড়াশোনার আগে যেভাবে পড়াশোনা করতো, কেরিয়ারের সম্পর্কে সচেতনতা ছিল, এখন সেগুলো কিছুই নেই। বাচ্চা সারাদিন শুয়ে থাকে, কথা শুনতে চায় না, কথার বিপরীত দিকে হাঁটে। তা যা আপনাকে যেভাবে রেসপেক্ট করতো এখন সেভাবে রেসপেক্ট করে না। এ কারণে আপনার সিচুয়েশান এভাবেই চলে আসছে বিগত 2019 সাল থেকে 2026 সালের আগে পর্যন্ত। আপনার সঙ্গে এমন এমন ঘটনা ঘটে গেছে ক্রমাগত, যেগুলো যার জন্য আপনি দিশেহারা হয়ে ঠাকুরের শরণাপন্ন হয়েছেন। কেউ আমার ভিউয়ার্স হতে পারে, উনি স্পিরিচুয়াল পাথে এসছেন, আবার নিজে থেকে আসেননি, ওনাকে ইউনিভার্সের গাইডেন্স দ্বারা আনা হয়েছে। আবার কেউ নিজের কেরিয়ারের সম্পর্কে কিছু ভাবছিলেন না, হাজব্যান্ড বা স্ত্রীর উপরে আপনি ভরসা করেছিলেন, তারপরে এখন এই সিচুয়েশানের পর থেকে আপনি এখন নিজে থেকেই কিছু আর্নিং করছেন। সে কারণে আগের বিগত টানা 5 ইয়ার্স, কারোর 6 ইয়ার্স হতে পারে, খুবই খারাপ সিচুয়েশানের মধ্য দিয়ে গেছেন। 2026 সালের শুরু থেকে বা 2025 সালের মাঝামাঝি থেকে দেখবেন আপনাদের সময়ের পরিবর্তন ধীরে ধীরে করে হলেও অনেকটা সময় আপনাদের ভালো হচ্ছে। কেননা আপনাদের উপরে সূর্যের প্রভাব, সূর্য যেভাবে সূর্য আমাদের ফাদার ফিগার হয়, আর চন্দ্র হচ্ছে মা, চন্দ্র হচ্ছে জলের কারক, সূর্য হচ্ছে ফায়ার এনার্জি। আপনাদের কারুর সূর্য সানকে ডাউন করা হয়েছিল, আবার চন্দ্রমাকে ডাউন করা হয়েছিল। সে কারণে আপনি সবসময় ফিলিং লস এনার্জিতে থাকতেন। আর থার্ড পার্টি আপনার পার্সনকে কাজে লাগিয়ে প্রত্যেকটা জায়গাতে মজা নিয়েছে এবং প্রত্যেকটা মানুষের কাছে আপনার নামে অপপ্রচার করে বেরিয়েছে। আপনি যেগুলো না করেননি, কিছু করেননি, যে কোনো খারাপ কাজ আপনার দ্বারা হয়নি, সেগুলো আপনার সম্পর্কে অপপ্রচার করে আপনাকে কিভাবে সমাজের কাছে ছোট করতে হয়, আপনার জীবনে কিভাবে অন্ধকার নামিয়ে আনার একটা এত গভীর ষড়যন্ত্র প্রচেষ্টা চালিয়ে এসেছে এই থার্ড পার্টি। আর থার্ড পার্টি এবং ওনার ব্যক্তি হতে পারে একসঙ্গে মিশে আপনার বর্তমান যে জায়গায় স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, সন্তানের সঙ্গে হোক, সমাজের সঙ্গে হোক, সব, আর আপনার সোল ফ্যামিলির সঙ্গে সব জায়গাতে বাধা ক্রিয়েট করে রেখেছিলেন। তা আপনি 2025 সালের পর থেকে আপনার জীবনে সূর্য উদয় হয়েছে। আপনার কারোর খুবই রাহুর প্রভাব খারাপ ছিল 2019 সাল থেকে 25 সালের মাঝামাঝি পর্যন্ত, 24 সাল পর্যন্ত কারুর রাহু কেতু খুবই ডাউন ছিল। আর এই রাহু কেতুর সমস্যা ও সাড়ে সাতির প্রভাব এতই ছিল যে আপনি আপনি সব জায়গাতেই নিজেকে একা পেয়েছেন, পাশে কেউ ছিল না। এখন নিজেকে আপনি আর একা ফিল করেন না, কারণ আপনার যে সূর্য গ্রহ স্ট্রং হয়েছে, বৃহস্পতি স্ট্রং হয়েছে এবং চন্দ্রমাও স্ট্রং হয়েছে। আর সেই কারণে আপনি জীবনে আগের থেকে আপনি
অনেকটা প্রসপেরিটির রাস্তায় যাচ্ছেন। আর আপনার শত্রুরা সকলে এক 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 করে ভেঙে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে শনির সাল, শনি ঠাকুর জাস্টিস করবেন আপনার সঙ্গে, তাই শনি দেবতা আপনার সঙ্গে জাস্টিস করছেন। এই জাস্টিস শুধু আপনার নয়, এই জাস্টিস ইউনিভার্স আপনাকে জাস্টিস দিচ্ছে। আপনি বিগত 10 বছর, 15 বছর, 25 বছর হতে পারে বহু কষ্টের সম্মুখীন হয়েছেন। আর এগুলো দেখে আপনার যে আরাধ্য দেবদেবী, আপনার অ্যানসিস্টার বহু আপনার যে এত কষ্ট দেখে ওনারাও কেঁদে ফেলতেন। আপনার যে আরাধ্য দেবদেবী আছে, আপনার কান্না, আপনার আর্তনাদ শুনে ওনারাও খুবই যন্ত্রণায় থাকতেন। সে কারণে 2025-এর পর থেকে 2026-এর মাঝামাঝি থেকে দেখবেন আপনার সঙ্গে একটু হলেও জাস্টিস হচ্ছে। আর আপনার শত্রুরা ডাউনফল এনার্জিতে যাচ্ছে। আপনার শত্রু নিজেকে খুবই খুবই ধনী, খুবই চালাক, খুবই ষড়যন্ত্রকারী, নিজের বুদ্ধির প্রশংসা করে বেড়াতেন সকলের কাছে, কারুর কাছে ছলনা করে পয়সা 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 কীভাবে নিতে হবে, কীভাবে 10 জনের কাছে আপনাকে ছোট করাতে হবে। আর আপনার জীবনে একটার পর একটা টাওয়ার মোমেন্ট নিয়ে এসেছে। সে কারণে আপনার শত্রুর এখন আপনি যতটাই স্পিরিচুয়াল পাথে বা ভগবানে বিশ্বাসী হচ্ছেন, ততটাই আপনার আপগ্রেড হচ্ছে। আর শত্রুরা এখন ডাউনফলে যাচ্ছে। এটাই হওয়ার ছিল, শনিদেব সেটাই করছে। আর আপনার শত্রুরা মানির দিক, পয়সার দিক থেকে যেগুলো আপনার 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 এখানে দেখা যাচ্ছে। আজকের আমি একটা এনার্জি পিক করছি। শত্রু থার্ড পার্টি আর মহিলা শত্রু আপনার হাজব্যান্ড স্ত্রীর হাতের জাল সই করে আপনার কোনো সম্পত্তি প্রপার্টি থাকতে পারে, সেগুলো লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। সেই যে সম্পত্তি বা প্রপার্টি সম্পূর্ণ থার্ড পার্টি বা মহিলা শত্রুর হাতে যায়নি, সেটা ইউনিভার্সের তরফ থেকে পেন্ডিং রাখা হয়েছে। দয়া করে আপনারা নিজেদের বিষয় আশয় সম্পর্কে একটু যাচাই করে দেখবেন। সত্যিকারের আপনার কোনো সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, অ্যানসেস্ট্রাল কারো সম্পত্তি হতে পারে, যা মহিলা শত্রু ক্যাপচার করার জন্য আপনাদের জীবনে এত দুর্বিষয় পরিস্থিতি তৈরি করেছে। আর ওই কিছু মানুষের, কিছু ভিউয়ার্সের হতে পারে এই যে মেসেজটি ইউনিভার্সের তরফ থেকে আসে, কারোর সম্পত্তি লিখিয়ে নেওয়ার একটা ষড়যন্ত্র, সেটা কেউ সাকসেস হয়েছে আর 90% সাকসেস হয়নি। তা আপনাকে যাচাই করে দেখতে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। যারা এই মুহূর্তে সম্পর্কে হাজব্যান্ডের সঙ্গে ব্যালেন্স আনতে চাইছেন, দয়া করে একটু অপেক্ষা করে যাবেন। শত্রু মহিলা ও তার যে সাথী মিলে আপনাদের ভিতরে এত কনফ্লিক্ট মোমেন্ট নিয়ে এসেছে। সে কারণে আপনাদের সঙ্গে জাস্টিস হবে। আর এখানে যে তান্ত্রিকের দ্বারা এত কিছু, শুধু একটা মাত্র তান্ত্রিক আমি এখানে দেখতে পাচ্ছি না, বহু তান্ত্রিকের কাছে যাওয়া হয়েছে আপনার সর্বনাশের জন্য। আপনার কোনো বেবি 6 ইয়ার্স 10 ইয়ার্সে হতে পারে, আবার কেউ 14 ইয়ার্স 15 ইয়ার্স 13 ইয়ার্স হতে পারে। এই এজ দেখা যাচ্ছে কারো 18 ইয়ার্স হতে পারে, 21 ইয়ার্স হতে পারে। দেখবেন আপনাদের বাচ্চার কারোর উপরে পড়াশোনার কুপ্রভাব পড়ে পড়াশোনা থেকে সরে আসছে, বা বাচ্চারা ধীরে ধীরে একটি উন্নতির রাস্তায় না গিয়ে অবনতি হচ্ছে। আর এর পিছনে শত্রু মহিলার গভীর ষড়যন্ত্র ও তান্ত্রিকের সঙ্গে শত্রু মহিলার বর্তমান খুবই ঝগড়া, কনফ্লিক্ট
খুবই বড় কনফ্লিক্ট হচ্ছে। শত্রু মহিলা তান্ত্রিকের কাছে পয়সা ফেরত চাইছে। সে কারণে তান্ত্রিক বহুত উল্টোপাল্টা কথা ব্যবহার করে তান্ত্রিক ওনাকে ওখান থেকে উঠিয়ে বের করে দিয়েছেন। তান্ত্রিক এটাও বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে আপনার রাস্তা আমি দেখিয়ে দিতে পারি। এসব কথা শুনে শত্রু মহিলা খুবই ফিলিংলস এনার্জিতে আছেন। শত্রু মহিলা যে চালাকি করে আপনাদের কাছ থেকে পয়সা সম্পত্তি হাতিয়েছিল, সেগুলো একটু একটু করে হাতছাড়া হচ্ছে। আর এগুলো হওয়ারই ছিল। এগুলো মহিলা শত্রু কখনো কাছে রাখতে পারবে না, কেননা অন্যের উপার্জনের টাকা কখনোই ভোগ করা যায় না। আর এগুলো তো এরা কখনোই বুঝেও বোঝেনি। আর এত এত গ্রিডি, এত ল্যাক অফ এনার্জি, অন্যের সম্পত্তি দেখে, অন্যের পয়সা গয়নাগাটি দেখে শত্রু মহিলা সবসময় আপনার উপরে বিউটি স্পেল করে এসেছে। এই বিউটি স্পেলের কারণে কারুর হেয়ার গ্রে হতে পারে, কারুর স্কিনের সমস্যা হতে পারে, কারুর দেখবেন শরীর ভালো যাচ্ছিল না। 2025 সালের পর থেকে আপনার শরীরে অনেক গ্লেজ এসছে, দেখতে অনেক সুন্দর হচ্ছেন, আপনার লুক আপগ্রেড হচ্ছে। এবং এই সব দেখে শত্রু মহিলা এখন খুবই রেগে পাগল হয়ে যাচ্ছে, আবারও তান্ত্রিকের কাছে ছুটছে। এনার বর্তমান সিচুয়েশান এতটাই খারাপ, এনার হাজব্যান্ডের খুবই বড় ধরনের অসুখ ধরা পড়তে পারে। খুবই খুব কাছাকাছি সময় চলে এসছে। এনার যে সন্তান হতে পারে, সন্তান এনার কর্মফল খুবই পরিমাণে ভোগ করবে, যার জন্য আপনার কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে সন্তানের জন্য রেখে যাওয়ার প্ল্যানিং করেছিলেন। সেই সব সম্পত্তি ওই সন্তানও ভোগ করতে পারবে না, কেননা অন্যের উপার্জন করা জিনিস আর লোভ করে কেউ ছিনিয়ে নিতে পারে না। ভগবান যতটুকু যার জন্য রেখেছিল সেগুলো তারই জন্য থাকবে। ইউনিভার্স আপনার কাছ থেকে শত্রু মহিলা যত ভাগ আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, তার থেকে বেশি পরিমাণ ইউনিভার্স আপনাকে দেবে। আপনি এখন লেট গো এনার্জিতে আছেন, আপনি এখন পুরানো এনার্জিতে যেতে চান না। আপনার মাথার উপরে সূর্য দেবতার হাত প্রচুর আপনাকে ব্লেসিংস করছে। আপনার যে অ্যানসিস্টার আপনাকে ব্লেসিংস করছে, সে কারণে আপনার চন্দ্রমা আগে ডাউন ছিল, এখন হাই হয়েছে। চন্দ্রমা হাই হওয়ার কারণে আপনি মন থেকে খুবই খুশি থাকেন, আর আপনার কোনো কিছু ভয় হয় না। আপনার প্রত্যেকটা চক্রাতে যে বাধা সৃষ্টি করা ছিল, সেই চক্রাগুলো এখন যারা স্পিরিচুয়াল পাথে গেছেন, আপনাদের দেখবেন আপনাদের আগের এনার্জি আর স্পিরিচুয়াল পাথে আসার পরে আপনারা কতটা আপগ্রেড হয়েছেন। এর কারণ হলো আপনার এনার্জিতে যে স্পেল কাস্টিং করা ছিল, সেগুলো এক এক করে ব্যাকফায়ার হয়েছে। সে কারণে তান্ত্রিক ও হসপিটালাইজড অবস্থায় আমি দেখতে পাচ্ছি। তান্ত্রিক ও পাগল হয়ে যাচ্ছে, কি করবে। তান্ত্রিক হাত জোড়ো করে আপনার শত্রু মহিলা কোনো ছবি নিয়ে গিয়েছিল তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিক আপনার ছবি দেখে ছবিটি তান্ত্রিকের হাত থেকে ছিটকে পড়ে যায়, এবং তান্ত্রিক ভয়ে দাঁড়িয়ে পড়ে, আপনার ছবি দেখে প্রণাম করে আপনার ছবিটি শত্রু মহিলাকে ফেরত দিয়ে দেন। শত্রু মহিলাকে বের করে দেন। ওনার ওই জায়গা থেকে বলে দিয়েছেন, শত্রু মহিলাকে সাবধান করা হয়েছে যে এই ব্যক্তির পিছন ছেড়ে দাও, না হলে যা আছে বর্তমান যেভাবে এখন ভালো আছো সেটুকু দিনও দেখতে পাবে না, সবই সর্বনাশ হয়ে যাবে, সব ভেসে যাবে। এ কারণে শত্রু মহিলা খুবই ক্রোধিত হয়ে আছেন, রেগে আছেন। আর
তান্ত্রিকও রেগে আছেন, সে কারণে এরা এখন পাগল হয়ে যাচ্ছে। শত্রু মহিলা যতগুলো পয়সা এককাট্টা করেছিল, লোকের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, শত্রু মহিলা শুধু আপনার সঙ্গে এভাবে করেনি। শত্রু মহিলার চারিত্রিক বৈশিষ্ট্য শুনলে চারিত্রিক বৈশিষ্ট্য ভালো দেখা যাচ্ছে না। শত্রু মহিলা নিজেকে মানুষের কাছে এমনভাবে প্রিটেন্ড করতেন যা তিনি একাই সুন্দরী, দুনিয়াতে এত সুন্দর আর কেউ হয় না, ওনার মতো এত মন ভালো আর কেউ কারোর হয় না। উনি নিজেকে এমনভাবে খারাপভাবে মানুষের কাছে প্রেজেন্ট করেছেন, আর নিজের চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ হওয়ার জন্য উনি খুবই খারাপভাবে খুব অনেক পয়সা ইনকাম করে নিজের সন্তানের জন্য রেখে যেতে চাইছিল, আর সে পয়সা সন্তান ভোগ করতে পারবে না। সে পয়সা এদের অসুখের পিছনে সব পয়সা বরবাদ হয়ে যাবে। সে কারণে শত্রু মহিলা খুবই ভয়ে আছে, তান্ত্রিকও খুবই ভয়ে আছে। আর শত্রু মহিলা এখন পয়সা ব্যালেন্স করার জন্য চেষ্টা করছে, হাত থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে। শত্রু মহিলার হাজব্যান্ডের বর্তমান শরীর একদমই ভালো নেই, উনি হসপিটালাইজড হতে পারেন, ওনার হার্টের কোনো সমস্যা বা কিডনির কোনো সমস্যা হতে পারে, যা আর ওনার শত্রু মহিলার এমন কোনো একটা খারাপ ডিজিজ নিয়ার ফিউচারে হবে যা কোনো ডাক্তার ভালো করতে পারবে না। শত্রু মহিলা নিজে থেকেই আপনার রাস্তা থেকে সরে যাবে। সে কারণে আপনাকে বারংবার ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স দেওয়া হচ্ছে, আপনি ফিলিং লস এনার্জিতে কখনোই যাবেন না। শত্রু মহিলার বা ওনার পরিবারের কারোর ক্ষতি চাইবেন না, ইউনিভার্সের উপরে ছেড়ে দিন। আপনার সঙ্গে জাস্টিস হচ্ছে, আপনি জাস্টিস পাবেন। জাস্টিসের কথা না ভেবে নিজের ফিউচারের কথা ভেবে যান। ভবিষ্যতে আপনার কিভাবে আপনি আপনার কেরিয়ারকে আরও বেটার আর আপনার কি বেটার হয় এবং পরিবারকে আপনি আরও বেটার লাইফ কিভাবে দিতে পারেন সেটাই চেষ্টা করুন। নিজেকে ভালো রাখুন, আনন্দে রাখুন, সবার সঙ্গে পজিটিভিটি শেয়ার করুন, পজিটিভিটি সবাই কাছ থেকে অ্যাট্রাক্ট করুন, সবাইকে পজিটিভিটি দিন, সবার সঙ্গে মিশে থাকুন। যারা গ্রিডি পারসন আছে ওনাদেরকে দয়া করে হেল্প করবেন, ওনাদেরকে দেখে এড়িয়ে যাবেন না। আপনার উপরে মহাজাগতিক শক্তির প্রচুর ব্লেসিংস আছে, যা আপনি জীবনে যা আর্নিং করে যাবেন তা আপনার বাচ্চারা ভবিষ্যতে তা শেষ করতে পারবে না। আপনাকে এতটাই ব্লেসিংস করছে, শুধুমাত্র আপনি খুবই সৎ, আপনার মধ্যে কখনোই কোনো জিনিসের প্রতি একটু লোভ নেই, কোনো জিনিসকে আপনার সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার কেউ করে থাকে তা আপনি ধরে থাকেন না। লেট গো করার এনার্জি আপনার মধ্যে আছে। আপনি সব কিছুর আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে সেটা আপনি ভুলে যান, ইউনিভার্সকে উপরে ছেড়ে দেন বলে ইউনিভার্স আপনার উপরে খুবই খুশি। সে কারণে আপনাকে সৎ পথে থাকতে হবে, মাদার নেচারের মাঝখানে থাকতে হবে, প্রকৃতির সেবা করুন, গাছ লাগান, গাছে জল দিন, প্রকৃতির সঙ্গে বেশিক্ষণ কাটান। আর আর পাশাপাশি কোনো অ্যানিমেলস থাকলে ওনাদেরকে হেল্প করুন, খাবার দান করুন, খাবার সার্ভ করুন। আর একটা কথা বলার আছে আপনাকে, আমার যে ভিউয়ার্স, আপনাকে আপনার যে অ্যানসিস্টার, দেখবেন আপনার বাড়ির গেটের সামনে হয় কেউ না কেউ অ্যানিম্যাল স্পিরিট আপনাকে গাইড করে, তা আপনি ওনার আওয়াজ শুনতে পাবেন। আপনার কোনো প্রিয় ডগি হতে পারে, ওর রূপে আপনার অ্যানসিস্টার আপনাকে সবসময় সিকিউরিটি দিচ্ছে, কোনো নেগেটিভ এনার্জির হাত থেকে আপনাকে ও আপনার পরিবারকে বাঁচিয়ে আসছে। ওনাকেও কখনো নজর আন্দাজ করবেন না, এড়িয়ে যাবেন না, সবার জন্য ভালো চিন্তা করুন, সবাইকে ভালো পরামর্শ দিন। ভগবান আপনাকে যে গিফটটি দিয়েছে সেটি লুকিয়ে রাখার জন্য নয়, সবার সঙ্গে শেয়ার করুন, সবাই মঙ্গল কামনা করুন, সবাইকে হেল্প করুন। এটাই বলে আমি আজকের আমার রিডিং শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।